সকাল পড়ছে থেকে প্রতিদিন না ও এই যে দেখেন পাশের বাড়ি যে জাম গাছ আমার বাড়ির মধ্যে এসে পড়ছে জাম পড়ে যেন দোয়ার মাহে গেছে নাই সব চার দিতেছে এগুলো এই জামের ময়লা চলা জাম গাছ ওই জায়গায় একটা ছিল সেটা ফেলালাম ওই যে আম গাছে মানুষের বাড়ির জাম গাছে আম গাছে চিপা জাম গাছ ছিল দুইটা ওই একটা আর কাটে ফেলেছি বা লুঙ্গা দেখে ওই যে আরেকবারই জাম গাছ এসে দুয়ারটা ওই যে তুলসী মন্দির নোংরায় এই জন্য দুইটা গাছ বিক্রি করা হলো মানুষের গাছে অত্যাচার পাখি দিতেছিল বসা চট আছে না বস্তার এগুলি আম গাছ বাইন শুনো ঘরে আছে এর তাসের পই রে খাওয়া যাবে ওই ফাটা টিনগুলো দাগ পড়েছে ওই টিনগুলো দাগ পড়েছে লাল কালো হয়ে গেছে এই জাম বিষ বলে হয় ওই যে বিক্রি করা যায় ডায়াবেটিস হলে কিনে নেবে সে এগুলো টোকাইয়া দুই আছে লয় এটা নাকি টাইস মিস লাল হয়েছে জাম্পুরে সকাল হলেই গ্রামে গুগুর ডাক পাখির কিচমিচি জামটা পরে 30 সালের পুই যে নিচে পরে তো এই জন্য খাইতে যায় গাছ তো একটা না দুইটা গাছ তিনটে ওই যে ওই বড় চালা পরে বারান্দা সার পরে তার নিচে পরে আমাকে জাম গাছ যে জন্য কাইটে ফেলালাম বাড়ির লুঙ্গরা জন্য বাড়ির নোংরা দিয়ে মাইকি গাছে জাম ও
সুন্দর ফুল ফুটছে দেখি, সাদা ফুল ফুটছে দেখি ওটা। সুন্দর সাদা ফুল ফুটছে। হ্যাঁ, কামের জিনিস বানানো না, হাত পাতলে চাই নে। আর বাইরে থাকা হয় না, হাত পেরে তোমার যদি ডাকাতের কাজ কাঠ কাজ ধরলেই এটা হাত পট কিরম কাঠ ছিঁড়ার সময়। কত দাম। পাঁচ কেজি পড়ছি রে। 5 কেজি বেশি, ওই দিন 3 টুকরি ফেলাইছি। ও, রাস্তায় ওই তো পড়ে যেমন এগুলা। সবুজ শ্যামলে বাংলা, মুখরিত প্রাণ, দেখা কি সুন্দর। আর যে অন্ধনা দেখি অস্থির। 8 ঘন্টা টাইম লাগে। ওরা ধরে ক্লিন করতে না। জাদু করে তুলে নিচ্ছি, নিচে জাদু টিপার কিন্তু না দেখা করে। এই বেল গাছে গোড়ায় একটা সন্ধ্যামালতি গাছ, মানে প্রত্যেক বছর এটা এখানেই হয়। আমরা বুনি না, যদি এটা মরে যায় আবার এখানেই হয়। ঠিক এই বেল গাছে গোটা সোজা। ওই জায়গায় কিসের জন্যে? এই যে বেল গাছটা। কুয়াটা থাকে, গাছ মরে যায় কিন্তু হ্যাঁ, গাছের কুয়া থাকে। এই জন্য হয় না। হ্যাঁ, গাছের গুড়াটা থাকে, ওই বৃষ্টি পাইলে দেখতে সুন্দর লাগে। বেল গাছে গোড়ায় ফুল গাছটা তো দেখতে খুব ভালো লাগে। ফুল ফুটলে আর সুন্দর লাগে। এই জাম করে পড়তে থেকে খাবার লোক কম। আমার বাড়ি খাবার লোক কম, আমার খাইতে ইচ্ছাটার নাম কাটা। খাইতে তো 7 মিনিট গেছে। এই যে আমরা গাছ ধরো আমরা ধরবো, তখন আবার লোক পাওয়া যাবে না বিক্রি করার জন্য। 2টা গাছ তো, একটা গাছ আর একটা যে এইখানে একটা গাছ, ওই যে এখানে ওই যে বেদানা গাছের পাশেই মোটা। তখন খুঁজতে হবো কে নেবো খুঁজতে হয়। কি সুন্দর উঠানে ঘুঘু।
ঘুঘু দুটো প্রতিদিনই আসে। এক জোড়া না? হুম। সুন্দর লাগে দেখতে। আমরা পালি এরকম দূর হাঁটা থেকে উঠেছে। আমরা বাড়ি আইলে ওই ঘুঘু দুটো প্রতিদিনই দেখি আসে। সকাল সকাল হইলেই ডাকগুলো সুন্দর, সূর্যটা করে উঠো উঠো করে। আর এই সাইডে শোনালে এই সাইডে যাই আজকে অঙ্গনা এই যে গ্রাম সব ছিল। কাটি মন ছিঁড়ে ফেলাবো, কারণ বাড়তে গেছে না ছিল। আবার পরে বিষ না মিলে এই ধরো পোকা ধরবো। কত মিছিল হয় মোটা পড়েছিল। অ্যাম্বুলেন্স ছিটতেছে। গাছটা 4 বছর হয়েছে না? হ্যাঁ, আম সেরকম আম। একটা ঝুলা নিয়ে আসো দেখি কেরম লাগে তোমাকে। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো দেখি। ও সেই রকম আমার দেখে মজা লাগা। আর আছে ওদিকে এখানে আছে পরে 3টে না 2টে। কারালিম না? এটা ওই যে একটা, ওই যে কুকুর একটা ওদিকে আছে না? এলা এলা কারালাম। আস্তে থাকবো দেখবো। এটা টানবে কারাল তো। টান দিল তো মাটির মধ্যে পড়ে ফেলে না, এটা ধরে টান দিয়ে ও আস্তে আস্তে কারেন্টের মাথা ছোট হয়ে গেছে তো। সরে গেছে। ডালটা ভাই বলি যাবার ডাল ভেঙে যাবো তো এই করো ক্যাচ দিল। এই যে কেউ হলো না। ওই একটা ওই যে দিল কায়দা টোকা দাও করে বলি। ও আমগুলা সেই রকম আম না। এই গাছের থেকে ছিললাম, কাঁচা খাওয়াইছে এই গাছের আম, আবার কাঁচা মিঠে, পাকলে তো আরো মিষ্টি, একবারে মিষ্টি পাকলে। ছিঁড়ে রাখলাম। এই আমের মধ্যে আবার পোকা,
একটা বললার মতো পোকা আছে, ওই পোকাটা যদি আমের সাথে এই সিদ্ধি করে তাহলে আমগুলা বাইরে পচা। এই জন্যে আগেই ছিঁড়ে রাখলাম। কারণ পাকবো। বাড়তে গেছে বঙ্গলা। হ্যাঁ। এই যে প্রায় 7 কেজি হয়েছে মনে হয়, না না বেশি? কেজি পাচ্ছে এই যে পোকাটা, এই পোকাটা, এই যে পোকাটা লোম ওই পোকাটা সমস্যা করে। ছিদ্রি করে দেয় আম, খেতে খেতে বললার মতো পোকাটা। এইটা কি ফজলি আম, একটা ছিললাম আমরা, এখন আমরা খাবার কি এমদের মধ্যে। ও বাবারে বড় রে, ক্যামেরা আসে না এত বড়। হ্যাঁ হ্যাঁ, সেরকম আমার দেখে শান্তি আমগুলা। ফজলাম এখন আমরা খাবো, এটা সেটা পারলাম, এগুলো পরে পারবো কি, যাওয়ার সময় পারবো। আর যে এইগুলো পারি দিলাম, বললাম যে যাওয়ার সময় দেখবো আর কি, আমরা বলি পরে পারবো। লাল কোনটা হয়েছে পেলে উপরেরটা এখন দর্শক, আমরা এখন পাকে নাই, এর পাকা 3 পৌধ রয়েছে, মানে আরও থাকবো 1 মাস, তাহলে এর প্রায় 1 কেজি দেবো। এরকম ধরছে এই যে 3 পোয়া, 3 পা। এটা আধা কেজি পাথর, 200 গ্রাম 50 গ্রাম, 3 পোয়া। 3 পোয়া আছে বিভাস এটা। ফজলি বড়টা 1 কেজি হলো। এটা কি পাকবো এখন? না, এটা কাঁচা খেয়ে দেবো, পাকে না দিতেস। এটা কতটুকু? এটা আদা হয়েছে মনে হয়, 400 গ্রাম, 400 গ্রাম, না বেশি, 450 গ্রাম। 450 গ্রাম, ওই কাটি মনে 450 গ্রাম আছে। 450 এই যে, হ্যাঁ এই যে 50 গ্রাম দিছি। হ্যাঁ। আর আষাঢ় আম কত আছে? আষাঢ় আম 200 গ্রাম আছে না? এইদি হ্যাঁ, এটা ওজন তো দিই। এই তো দেশি আম। আর দেশি আম 80 টাকা আছে আম। ও 250 হয়েছে, 300 হয়েছে, 300। বাবারে বাবা, আর লাগে কত? 50 গ্রাম যদি 300 গ্রাম। 350 গ্রাম আছে, 300 গ্রাম আছে। এগুলো হচ্ছে আমাদের দেখালাম এই আষাঢ় মাসে পাকে, এটা মানে শ্রাবণ মাস শেষের দিকে, আষাঢ়ের প্রথম পাকে। আর কিছু আছে আম গাছ আছে, আরও যে কিছু পারছে। এই আমটা মিষ্টি হয়। হ্যাঁ, আষাঢ়ে গেছে 2 ডালি আম, কেটে দিলাম। 1 ডালি মিষ্টি। তরকারি হয়ে গেছে। মাংস তরকারি হয়ে গেছে, কচু শাকও হয়ে গেছে প্রায়। হ্যাঁ, কচু সময় পরে আবার না, কচু শাক, না সোমবার দিয়ে দিচ্ছি। কচু শাক হ্যাঁ, এই যে কচু শাক। সকালে আম চিরা আনার পর বাগান থেকে, তারপরে এই যে কচু শাক রান্নাম, আর এই যে মাংস তরকারি। আজকে দিন ছেলে মেয়ে বলছে যে মুরগি নিয়ে এসো, ওই যে মুরগি আনছি, ওটা তো আপনার দেখে নেই। মুরগি আনে ওই যে চুলা টুলা কমপ্লিট করে অন্য রান্না করলো। কালা সেরকম বাবু তুই গায়ে গেছে, জানবো না, গরম রাখি, অতিরিক্ত গরম। গরম মশলা দিয়ে দিলাম।
একদিন তো অন্ধরা ঢাকার রান্না দেখলেন, আজকে আবার এই যে গ্রামের রান্না দেখালাম। বলছিলেন আপনি ঘরটা কই? এই যে আমার ঘরটা দেখেন, এই যে আমার থাকার ঘর এটা, আর এটা হচ্ছে যে মন্দির। এই যে থাকার ঘরটা, আর ওটা হচ্ছে রান্নাঘর। রান্না শেষ, এখানে আমাদের খাইতে বসবো। আমার দিছে কচু ভর্তা, তারপরে খারকুনের ভর্তা আর চচ্চড়ি। কচু তেল লেবু দিয়ে খাবো। সবার খাওয়া হয়ে গেছে, আমি অন্ধরা বাকি। কি बेड फैन से करो जरा वैसे दे। সবার খাওয়া হয়ে গেছে, আমি রান্না খাইতে বসি। কচু শাক, চচ্চড়ি আর মাংস। সেইরকম জাল হয়েছে। আজকে ভিডিও বেশি বড় করব না। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা।